আসসালামু আলাইকুম। আজকে আরেকটি রিপোর্ট দেখলাম। শেখ পরিবারের নাম থাকলেই পাস। 82টি প্রকল্পে ব্যয় 51,000 কোটি টাকা। দর্শক বুঝতে পারছেন, শেখ হাসিনার আমল মানেই হচ্ছে একটা হরিলুট। আর এই হরিলুটটা খুব সহজ হয় যদি শেখ হাসিনা পরিবারের নাম দেয়া যায়। মনে করেন শেখ হাসিনার নাম, শেখ রেহানার নাম, শেখ রাসেলের নাম, শেখ কামালের নাম, ফজিলাতুন্নেসা মুজিবের নাম অর্থাৎ শেখ হাসিনার মায়ের নাম, তাহলে বা সুলতানা কামাল শেখ কামালের ওয়াইফ, এইসব নানান নামে এই যারা দুষ্কর্ম দুর্নীতিবাজরা তারা কি করেছে, বিভিন্ন প্রকল্প পাশ করেছে। যে সমস্ত প্রকল্পের কোনো প্রয়োজন নেই সে সমস্ত প্রকল্প এই শেখ পরিবারের নামে পাশ করানো হয়েছে এবং রাষ্ট্রের এই খাতে ব্যয় করতে হয়েছে 51,000 কোটি টাকা। আমি বারবার বলি, আসলে এটা শেখ হাসিনার শাসন না, এটা হলো একটা রীতিমতো একটা রাজতন্ত্র। সৌদি বাদশারাও সম্ভবত এই ধরনের লুটপাট করে না বা এইভাবে যত্রতত্র তাদের নামটা ইউজ করে না। শেখ হাসিনা নামে সম্ভবত মানে অনেক জায়গায় হয়তো বাথরুমের নামও দেখেন শেখ হাসিনা অমুক বাথরুম, এইভাবে রীতিমতো কি বলবো, আর বলার অপেক্ষা রাখে না। মানে শেখ মুজিবের নাম, বঙ্গবন্ধুর নামটা কোথায় যে তারা নামাইছে তার ফল তো আপনারা দেখতে পারছেন। সরকার যখন পরিবর্তন হয় তখন জনগণ কিন্তু দেখাই দিছে, অনেক নাম রেখে একদম চিরস্থায়ী করতে গেছে, তার উল্টা প্রতিক্রিয়া দেখাই দিছে। যেমন সারা জীবনের জন্য নাম রাখতে চাইছে, তেমনি সারা জীবনের জন্য ওই নামগুলো একেবারে উচ্ছেদ করে ছাড়ছে। এখানে যে বলা হচ্ছে যে প্রভাবশালী সাবেক মন্ত্রী এমপিদের চাপে বেশ কিছু অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এসব প্রকল্প যাতে সহজে পাশ করানো যায় সেজন্য কৌশলে ব্যবহার করা হয়েছিল শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে। কিছু প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলেও কাজে আসছে না এগুলো, এতে সরকারি টাকার অপচয় হয়েছে। শেখ পরিবারের সদস্যদের নামে গত 15 বছরে 51,000 কোটি টাকার বেশি ব্যয়ে 82টি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এর মধ্যে 38টি প্রকল্পের কাজ শেষ, বাকি 44টি প্রকল্পের কাজ চলমান। প্রকল্পগুলো নেওয়া হয়েছিল বিনোদন কেন্দ্র, সাফারি পার্ক, দৃষ্টিনন্দন ভবন, নভ থিয়েটার, আইসিটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডিজি ল্যাব প্রতিষ্ঠান নামে। প্রকল্পগুলো নেওয়া হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার 2 মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা, ছেলে শেখ কামাল ও শেখ রাসেলের নামে। এছাড়া শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে আরো 43টি প্রকল্প একনেক সভায় অনুমোদনের অপেক্ষায় ছিল। এগুলো অনুমোদনের আগেই সরকারের পতন ঘটে যায়। ইফতেখারুজ্জামান টিআইবির নির্বাহী পরিচালক, তিনি একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলছেন, আওয়ামী লীগ সরকারের সময় জনগণের টাকা আত্মসাতের বহুমুখী উপায় ছিল। একটি হলো শেখ পরিবারের নাম ব্যবহার করে প্রকল্প নেওয়া। এই পরিবারের নাম ব্যবহার করে প্রকল্প নিলেই জবাবদিহির ঊর্ধ্বে থাকা যায়, সবাই এটি জানতো। অর্থাৎ আপনি শেখ হাসিনার নামে একটা প্রকল্প আনবেন, এটা তো কেউ প্রশ্ন করবে না এর ব্যয় নিয়ে। সুতরাং খুব কৌশলে ওই নামগুলি ব্যবহার করা হতো। মূল উদ্দেশ্য ছিল আসলে লুটপাট। পদত্যাগ করা 3 মাস আগে শেখ হাসিনা একনেক সভায় শেখ হাসিনা নিজে বিরক্তি প্রকাশ করছিলেন এবং বলছিলেন যে তার নামে যাতে কোনো প্রকল্প আর নেওয়া না হয়। গত 9 মে অনুষ্ঠিত একনেক সভায় বলেন নিজের নাম ব্যবহার করে যাতে আর প্রকল্প না নেওয়া হয়, কিন্তু নাম দেওয়া তবুও থামেনি। অতি উৎসাহী প্রভাবশালী মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা শেখ পরিবারের সদস্যদের নামে প্রকল্প নিয়েছিলেন। সরকারি নথি পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে। দর্শক কি বলবেন আর, মানে তিনি না করেছেন, এখন না কি আসলে সত্যি সত্যি করলেন নাকি এটি সবাইকে শোনাইলেন? তো তিনি যদি না করেন
তাহলে তারপরও তার নাম ব্যবহার করে প্রকল্প পাশ হয় কিভাবে? ভাগ্য ভালো যে আরো 44টা মানে প্রকল্প চলমান ছিল, সেগুলি আর বাস্তবায়ন হতে পারেনি, কিন্তু 38টা তো হয়েছে এবং 51,000 কোটি টাকা তো ব্যয় হয়েছে। এই যে সরকারি টাকার মানে মানে হরিলুট এবং লীলা খেলা, প্রয়োজন নেই, যার যার স্বার্থে বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, যেগুলি নেই, একটা কালভার্ট আছে তার পাশ দিয়ে আর একটা কালভার্ট করা, ব্রিজ আছে তার পাশে আর একটা ব্রিজ, বিশ্ববিদ্যালয় আছে তার পাশে আর একটা বিশ্ববিদ্যালয়, এই সবগুলি ভেতরে হচ্ছে লুটপাট। একটা লুটেরা রাজত্ব এখানে কায়েম হয়েছিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।